আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে শেখাবো ডাবল পাটের ব্লাউজ কিভাবে সেলাই করে। দেখেন বন্ধুরা, ব্লাউজ লাইলিনটা আটকায় নিচ্ছে। এই যে চতুর সাইডে আটকায় নেবেন লাইলিনটা। বন্ধুরা, লাইলিনটা আটকানো হয়ে গেল। দেখেন এখন টিকিন টেনে নিবে। এই দেখেন, এটা হচ্ছে আপনার সামনের পাটের টিকিন টেনে নিচ্ছে। চারটা টিকিন দেওয়া লাগে। দেখেন টিকিনের মাপ আছে পরিমাণ মতো। চিকন ফিটের 1 ফিট দাবাবেন। এই যে দেখেন, এটা হচ্ছে বোট গলা। পেছনে হুক হবে, সামনে কোনো ফাড়া নাই, পিছনে ফাড়া। দেখেন টিকিনগুলো টানা শেষ। এখন আপনার হাতাটা আটকায় নিবে। এটা না, এটা হচ্ছে আপনার পিছন পার্ট। এই যে দেখেন পিছন পার্টের লাইলিনটা আটকায় নিচ্ছে। এই যে পিছন পার্ট দেখেন। বন্ধুরা, পেছন পার্টের লাইন আটকানো শেষ। এখন হাতা দেখেন লাগাই নিচ্ছে। এই যে হাতার লাইলিনটা লাগাচ্ছে। এই যে দেখেন, এই যে সেলাই করে নিতেছে। এটা হচ্ছে হাতা। হাতার লাইলিন আটকানো শেষ। এখন হাতার মাথায় সেলাই সেলাই দিয়ে দিবে। এই যে একেবারে সহজ, এইভাবে সেলাই করবেন, দ্রুত সেলাই হবে, কাজও আগাবে। দেখেন এই যে, হ্যাঁ, ডাবল সেলাই দিয়ে দিল হাতায়। হাতাটা সেলাই শেষ। এখন আপনাদের দেখাবো গলা কাটিং কিভাবে করে। যেহেতু সামনে মেন পার্টে গলা কেটে দিই। এই যে দেখেন 2 সুতা পরিমাণ ফেলাই দিবেন, কারণ এটা সেলাইয়ের জন্য। এটা হচ্ছে বোট গলা, 1/2 ইঞ্চি পরিমাণ। এই যে গলা দেখেন, বক্রমটা সাইজ করে নিতেছে। এখন গলাটা আপনার কাপড় দিয়ে আটকায় নিবে। দেখেন বন্ধুরা, এই যে গলাটা দেখেন। সাইডের পরিমাণ গলা 1/2 ইঞ্চি পরিমাণ দিয়ে সেলাই দিয়ে নেবেন। শেষ। এবার 2 সুতা পরিমাণ রেখে দেবেন। ওই যে 2 সুতা যে টিসি বক্রম ফেলিয়ে দিয়েছিলেন, ওই পরিমাণ মতো কাপড় রেখে দিবেন সেলাইয়ের জন্য। এই যে এখন সামনের পাটের গলাটা বসিয়ে দেখেন, এই যে সেলাই দিচ্ছেন। কেউ বলে নৌকা গলা, কেউ বলে বোট গলা। গলাটা সামনে লাগাই নিয়ে যায়। এই যে কিছু একটু কেটে নেবেন। কেটে নিলে সেলাইটা ফিনিশিং ভালো আসবে, কোনো ভাঁজ খাবে না। একটা চাপ সেলাই দিয়ে নেবেন। জায়গাটা চাপ দিয়ে দিবে। চাপ দিয়ে দিচ্ছে। গলা লাগানো শেষ সামনের পাটে। এখন হচ্ছে আপনার হুক পট্টি, আই পট্টি লাগাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার হুক পট্টি, আই পট্টি। যে কেটে নিচ্ছেন 2 ইঞ্চি মতো নেবেন। হুক পট্টি চওড়া দিলে ভালো হয়। এটা হচ্ছে হুক পট্টি। না, এটা হুক পট্টি না, এটা হচ্ছে আই পট্টি। না, হুক পট্টি, সরি। এবার আই পট্টি দিবে, কারণ আই পট্টি মেন পার্ট দিয়ে দিতে হয়। কারণ আই পট্টিটা বাড়তি থাকে, দেখা যায়, এই জন্য মেন পার্ট। আর হুক পট্টিটা ফলসের কাপড় দিলে সমস্যা হয় না, ওটা তো ভিতরে চলে যায়, দেখা যায় না। এই যে দেখেন, এই হচ্ছে আই পট্টি। হ্যাঁ, আই পট্টি।
একটি সেলাই দিচ্ছে, কিন্তু হাফ ইঞ্চি 2 সুতা পরিমাণ আর একটা সেলাই দিবে পাশাপাশি, একটা লবে সেলাই দিয়ে দিচ্ছে। সেলাই 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে সেলাই দিবে। হ্যাঁ, এই হয়ে গেল আপনাদের হচ্ছে আইপট্টি। এখন ব্লাউজে কাজ জুড়বে, দেখেন এই যে কাজ জুড়ে দিচ্ছে, কাজ জুড়ে। এখন বডির মাপ ধরবে, আগে সমান করে আপনারা সেলাই দিয়ে নেবেন। প্রথমে টাক দিয়ে নেবেন, হুক পট্টি আইপট্টি যেটা ফলস সেলাই দিয়ে নেবেন। দেখেন একটা সেলাই দিলে এখন মাপ ধরবে। এটা হচ্ছে কোমর, কোমরের মাপ। কোমর হচ্ছে আপনার 32 সরি, আর বডি হচ্ছে আপনার 39। এই হচ্ছে আপনার 39। হ্যাঁ, মাপ ঠিক আছে। আর এই পাশে সেলাই দিয়ে নেবেন, পাশাপাশি সেলাই দিয়ে দিচ্ছে। সে লুজ টাইটও করতে পারবে, টাইট হলে লুজও করতে পারবে। এখন হাতার মাপ নিয়ে নেবে হচ্ছে আপনার 11, হাতা সেলাই দিয়ে দিচ্ছে। দেখেন বন্ধুরা, এখন বডির পার্ট নিয়ে মোহরা মিলাবে যে ঠিক আছে কিনা, কোন পজিশনে সেলাইটা দিবে। এই যে এভাবে দিলে আপনার সুবিধা হয়, খোলা লাগবে না, সেলাই অ্যাকুরেট মিলে যাবে। এখন হাতাটা লাগাই নিবে। এই যে দেখেন, উপরেরটা সবসময় টান দিয়ে লাগাবেন, নিচেরটা লোম দিবেন, তাহলে কুচকা খাবে না, একেবারে ফিনিশ টান টান হয়ে থাকবে, কোচ খাবে না। দেখেন এই হচ্ছে। দেখেন বন্ধুরা, ডাবল সেলাই দিচ্ছে এখন। দেখছেন বন্ধুরা, হাতায় কোনো ঘোষ খায়নি। দেখেন উপরে সবসময় টান রাখবেন, নিচেরটা লোম দিবেন। এই হচ্ছে বন্ধুরা ব্লাউজ, ডাবল পাটের ব্লাউজ সেলানো হয়ে গেছে। ফুল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। অনুরোধ থাকলো আমার পাশে থাকবেন, প্লিজ ফুল ওয়াচ করে দিবেন। আসসালামু আলাইকুম।